তাই শাস্ত্রী বলছেন রাগ মার্গী ভজে যেই জন সেই জন পায় ব্রজেন্দ্র নন্দন। অতএব আমাদেরকে রাগ মার্গে পৌঁছাতে হবে প্রত্যেকে যারা গুরু পদাশ্রয় করে ভজন করছেন। বিধি মার্গে ভগবানকে পাবো না কিন্তু। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাইবে তাহা পক্কা পক্ক মাত্র সে বিচার। পক্কা পক্ক, আপনি সাধনে যদি পরিপক্ক না হন তাহলে আপনার প্রেম ভক্তি হবে না। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাইবে তাহা পক্কা পক্ক মাত্র সে বিচার। পাকিলে সে প্রেম ভক্তি অপক্কে সে সাধনের। প্রেম ভক্তি না হওয়া পর্যন্ত আপনি ভগবানকে পাবেন না। হ্যাঁ, তাই বলছেন রাগ মার্গে ভজে যেই জন সেই জন পায় ব্রজেন্দ্র নন্দন। অতএব গোপী ভাব করি অঙ্গীকার রাত্রি দিন চিন্তি রাধা কৃষ্ণের বিহার। সিদ্ধ দেহে চিন্তি করে তাহাই সেবন সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। দেখ সময় হয়ে গেছে নাকি? না, সময় হয়নি। রাত্রি জাগরণ করবে। জাগরণ করবে। আবার আরেকবার যখন আসবে তখন আবার যাবে। তা বলছেন শাস্ত্রী, দেখুন আপনাদেরকে খুব সহজ সিধাভাবে বলে দিচ্ছি। দেখুন আমাদের প্রাপ্তি কোথায় যেতে হবে এটি নির্ণয় করে নেন। এজন্য আমরা কোথায় যাব এটা নির্ণয় করুন। আমাদের গুরুবর্গগণ বলছেন যে ভগবানের উপাসনা করবেন কেন, আগে জেনে নিন। না জেনে কোনো কিছু বিজনেস কেউ করে না, আগে দেখবে লাভ কোথায় আছে। মানে ইনভেস্ট কম করে লাভ কিছু বেশি হবে নাকি? সকলে এটাই চাই, যেখানে অর্থ কম দেব কিন্তু মুনাফা বেশি লুটবো, এটি মূল প্রয়োজন। আমাদের বিজনেস তাই। যেমন দেখুন তো সেম, আমি এটা ভুল কথা বলছি, যেমন কার্তিক মাসে দামোদর মাসে অল্প করে বেশি ফল পাবে, অল্প করে বেশি ফল। ভগবানও সে ব্যবস্থা করে দিয়েছেন। তাই শাস্ত্রী বলছেন এইভাবে ভজন করতে করতে এই যে সনাতন গোস্বামীগণ ষড় গোস্বামীর কথা আপনারা সকলেই জানেন। আমি বলেছিলাম মনে হয় যে রূপ গোস্বামী প্রভুকে জানেন তো? রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। রূপ গোস্বামী প্রভু কি মঞ্জুরি বলেছিলাম? রূপ মঞ্জুরি, মনে আছে? সনাতন গোস্বামী প্রভু লবঙ্গ মঞ্জুরি, মনে আছে নাকি গেছে? মনে থাকলে ভালো, না মনে থাকলে তো। এই জন্য রূপ গোস্বামীগণ ভজন করছেন কিরকম দেখুন। বৃন্দাবনে গোস্বামীগণ ভজন করছেন এই শরীরে, সাধন শরীরে, কিন্তু আরো এক শরীরে রাধা কৃষ্ণের সেবা করছেন। রূপ গোস্বামী ভজন করছেন বৃন্দাবনে, কিন্তু রূপ মঞ্জুরি হিসেবে আবার রাধা কৃষ্ণ যুগল সেবা নিকুঞ্জে সেবা করছেন। কি করে হয় বোঝাতে পারলাম? এই জন্য আমাদেরও দুটো শরীর আছে, আমাদের প্রত্যেকের দুটো শরীর আছে। কিন্তু যে বাহ্য শরীরের দ্বারা আমরা শ্রবণ কীর্তন করছি, আর যে অন্তরাত্মা, যে অন্তরে আমাদের ভিতরে আরো একটি যে শরীর আছে শুদ্ধ জীবাত্মা শরীর, সেই শরীরের দ্বারা কি করবো? আমার জীবের স্বরূপটা প্রকাশ অনুভূতি করবো সর্বদা। মানে যত আপনি শ্রবণ কীর্তনে রুচিপ্রদ হবেন ততই আপনার অতি শীঘ্রই স্বরূপের পরিচয় হয়ে যাবে। রূপ গোস্বামী প্রভু ভজন করছেন বৃন্দাবনে, কিন্তু মঞ্জুরি রূপে আবার ভগবানের সেবা করছেন। দেখুন কিভাবে সম্ভব? মানে সিদ্ধ দেহ, এই যে বললাম সিদ্ধ দেহ চিন্তি করে তাহাই সেবন সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। আপনি সিদ্ধ দেহ যখন প্রাপ্তি হবে তখন আপনি এখানে যে ভজন করবেন, যেটাই মনে করবেন সেটাই আপনি রাধা কৃষ্ণের সেবা করতে পারবেন ভগবানের। তো তাই সনাতন গোস্বামী পাদত উনি ভজন করছেন, আবার লবঙ্গ মঞ্জুরি রূপে উনি রাধা কৃষ্ণের সেবা করছেন। রঘুনাথ দাস গোস্বামী প্রভু রাধাকুণ্ডে ভজন করছেন, আর রতি মঞ্জুরি রূপে সেখানে রাধা কৃষ্ণের পদাব্জ সেবা করছেন। একই শরীর, একই শরীর, মানে উনি সাধন সিদ্ধা।
এই জন্য প্রত্যেকে আমাদেরকে সাধনে সিদ্ধি প্রাপ্ত করতে হবে, সাধনে সিদ্ধি প্রাপ্ত। এই জন্য যারা যারা আমরা গুরুপদ আশ্রয় করেছি, এই যে আমরা কীর্তন নাম আমরা বলি না, কৃষ্ণ মন্ত্র হইতে হইবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণের চরণ। এই যে কৃষ্ণ মন্ত্র আমাদেরকে গুরুদেব দিয়েছেন, ব্রহ্ম গায়ত্রী আদি তাদেরকে দিয়েছেন। এই মন্ত্র সিদ্ধ হতে হবে আমাদেরকে, এই মন্ত্রতে সিদ্ধি প্রাপ্ত করতেই হবে। আহ্নিক করার সময় মন অন্যদিকে যায় না তো আপনাদের? যায়। বাইধা রাখো, নাইলে মুশকিল আছে। আর কতদিন যাইব, কতদিন বা যাইতে দিব? এটি করলে হবে না। কতদিন আপনার মন যায়? এই জন্য মন কোথায় কোথায় যাচ্ছে সেটাকে নির্ণয় করুন। তার জন্য তো ভগবান আপনাকে বিবেক দিয়েছেন। মন দীক্ষা মন্ত্র জপ করার সময় মন কোথায় কোথায় যাচ্ছে নির্ণয় করুন আগে। নির্ণয় করে বিবেকী হয়ে সেই মনকে সেখান থেকে অপসারিত করুন। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়মে তদাত্মনৈবং বসন্নৈ। ভগবান বলছেন, যে যে বস্তুর প্রতি তোমার মনটা নিক্ষিপ্ত যুক্ত হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে, যে কারণের জন্য, ততস্তত নিয়মে তদাত্মনৈবং বসন্নৈ, নিয়ম পূর্বক তোমার মনকে সেই বস্তু থেকে অপসারিত করো। তাহলে কতদিন করবে? কতদিন চলবে? যদি এরকম ভাবতে ভাবতে যদি আমাদের দেহটা চলে যায়। এই জন্য দীক্ষা মন্ত্র আমাদেরকে খুব সঠিকভাবে জপ করতে হবে। দীক্ষা মন্ত্র জপ করার সময় যেন অন্য কোনো ভাবনা না আসে। দীক্ষা মন্ত্র জপ করার যেমন বিধি বলেছেন, যেমন প্রত্যেকে জীবন থেকে দীক্ষা মন্ত্র জপ করার সময় সেই ওষ্ঠ মানে জিহাও বলছেন সেখানে নড়বে না, কথা বলা যাবে না। এই জন্য দীক্ষা মন্ত্র জপ করার সময় আবার মানে কি বলে, হাই হাই উঠানো যাবে না, মন্ত্র সিদ্ধি হবে না। বোঝা গেল? এগুলো করা যাবে না। এগুলো আপনারা সঠিকভাবে নিয়ম করুন। আর মন যেখানে যেখানে নিযুক্ত হচ্ছে সেখান থেকে মন অপসারিত করুন। আর দৈনন্দিন আপনারা নিজেরা প্রত্যেকে নিজের একটি নোটবুক আপনারা রেডি করুন। নোটবুক চাই আমাদের, সাধন ভজনের হিসাব আপনি নিজেই রাখুন, হিসাব আমাদের চাই। এই নোটবুক আপনারা হিসাব করুন, দৈনন্দিন কত হরিনাম করলেন। আপনি মাসের শেষে আপনি হিসাব পেয়ে যাবেন যে আপনি কোন দিন হরিনাম কত করেছেন কি না করেছেন। হিসাব রাখুন। এই সংসার ব্যস্ততার মধ্যেও আপনার সাধন ভজন হিসাব প্রয়োজন। কতক্ষণ হরিনাম করলেন, কত মালা হরিনাম করলেন, আর কতক্ষণ ভগবানের কথা শ্রবণ করলেন, আর কতক্ষণ গ্রন্থ অনুশীলন করলেন। দেখবেন আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে। এটি হচ্ছে শিক্ষা। আপনি সারাদিন দেখেন কিছু গ্রন্থ অনুশীলন করলেন কি না করলেন আপনার হুঁশই নেই, দিন চলে যাচ্ছে, কিন্তু দিন চলে যাচ্ছে কিন্তু আপনার হুঁশই নেই যে আপনি করছেন না। কিন্তু আপনার নোটবুকটা আপনাকে সাক্ষাৎ রূপে আপনাকে শিক্ষণ দিবেন যে দেখো তুমি তো এক মাস ধরে গ্রন্থ অনুশীলন করো না। এই নোটবুকটাই বলবে আপনাকে। তখন আপনার বিবেকী মনটা একবার, আমি এক মাস যাবত গ্রন্থ অনুশীলন করি না। এরকম ভাবে আমাদেরকে সাধনে নিষ্ঠাবান হতেই হবে। শিক্ষাষ্টক মুখস্থ আছে কাদের কাদের? শিক্ষাষ্টক চেত দর্পণ মার্জন মুখস্থ আছে? আছে, পুরা আছে। আপনার আছে? নাই? কার কার আছে? একটু হাত তুলুন দেখি, একটু হাত দেখি, 2 3। শিক্ষাষ্টক মহাপ্রভু শিক্ষাষ্টক মুখস্থ আছে, সকলে মুখস্থ করবেন। এই যে চেত দর্পণ মার্জনম ভব মহাধবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবত জীবন আনন্দম পদিবর্ধনম পদিপদ পুণ্যমৃতা সাধনম সর্বাত্মস্নাপনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তন। মুখস্থ করবেন, ও আপনি মুখস্থ করবেন। শিক্ষাষ্টক আছে তো? গীতিকুচ্ছের মধ্যেও আছে, নাহলে আমার কাছে শিক্ষাষ্টক বই আছে।
আপনি মুখস্থ করবেন, হ্যাঁ দরকার আছে দৈনন্দিন শিক্ষাষ্টক করবেন, দৈনন্দিন বাড়িতে নিজে নিজে কীর্তন করবেন, স্তোত্রম করবেন, তাহলে সাধন ভক্তিকে রক্ষা করতে পারবেন, তাহলে সাধন অনুভব হবে। দৈনন্দিন স্তোত্রম কীর্তন করুন, রূপ গোস্বামী প্রভু অষ্টকম, দুর্গাষ্টকম, নিত্যানন্দ স্তোত্রম, বৃন্দাদেবী অষ্টকম, জগন্নাথ অষ্টকম, নামাষ্টকম। নামাষ্টকম বুঝতে আছে করেছেন? নামাষ্টকম চেত দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্বাপনম শ্রেয় বলুন যারা যারা মুখস্থ আছে। এই যেমন আনন্দ বুদ্ধিবর্ধনম প্রতিপদ পূর্ণম প্রদাসাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়দে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম নাম করি বহুদা নিজ স্বর্গ শক্তি তৎকর্পৈত নিয়মিত স্মরণে নকাল এতদৃশি তব কৃপা ভগবন মতি দুর্দৈব মিদ্রিশ বিহাজনি অনুরাগ তৃণাদ বিশুনি জন তরূপে সহিষ্ণুনা অমানে নমানদেন কীর্তনে সদাহরি ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং জগদীশ কাময় মম জন্মনি জন্মনেশ্বরে ভবতার ভক্তি ওহি কৃতিতুই ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং তব মাং বিশবে ভবাং বুধো কৃপয়া তব পাদ পঙ্কজ ধুলি সদীর্ষং বিচিন্তয় যুগায়কং নিমেষং নয়নং বলদুসুধারয় বদনং বদগদুদ্ধয় গিরা পুলকুর্ণচিতং বপুপদা তব নাম গ্রহণে ভবিষ্যতি যুগায়কং নিমেষং চক্ষুষ সপ্রসায়িতং সুন্নায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহণে अस्मिस्तव पादरकं पिनुष्ट माम दर्शनं ति दर्शनं मर्महतं करोतु वा यथा तथा विद्धात लंपट मत प्राणनाथस्थ सेवना करो। দৈনন্দিন শিক্ষাষ্টক করবেন, তাহলে দেখবেন সাধন আমাদের সঠিক থাকে, ঠিক থাকবে। সাধন কি যত সাধনে নিষ্ঠা হবে, আমাদের যত সাধন ভক্তিতে নিষ্ঠা হবে তত অভিষ্ট বস্তু নিকটে আসবে। বোঝাতে পারলাম? সাধন বস্তুতে সাধন ভক্তিতে যত নিষ্ঠা হবে তত আমাদের অগ্রসর হবে, আর প্রভু তত কি হবে আসবেন। ব্যাস সাধন সিদ্ধা যখন হয়ে যাবে তখন ব্যাস हम तुम्हारे थे प्रभु जी, हम तुम्हारे हैं, हम तुम्हारे ही रहेंगे ओ मेरे प्रियतम। बस हम तुम्हारे हैं प्रभु, এই সম্বন্ধ হয়ে যাবে। সাধন নিষ্ঠা প্রচুর পরিমাণে করুন প্রত্যেকে, প্রজল্প গ্রাম্য কথা পরিত্যাগ করে সাধন নিষ্ঠা বানান, রাম করুন। আর অর্চন প্রত্যেক গৃহস্থদেরকে নিষ্ঠাবান হতেই হবে। অর্চন অর্চন যদি কেউ হেলা দিয়েছেন তাহলে আপনার মন চঞ্চল হবে। গৃহস্থের শাস্ত্রে বলেছেন গৃহস্থ ব্যক্তিরা অর্চন নিষ্ঠা হতেই হবে, ও শুধু অস্ত্রায় ফট করে দিলে হবে না, সুন্দর করে ভগবানকে গুরুদেবকে মানসিক অভিষেক করাতে হবে দৈনন্দিন। গৃহস্থরা কিন্তু ত্যাগীদের মতন করলে হবে না। ত্যাগীদের শাস্ত্রে বলছে ত্যাগীদের কোনো অর্চনের এত বিধি নেই, কেন তারা সর্বক্ষণ ভগবানের নাম গুণ কীর্তন রয়েছে, তাদের কোনো বিশেষ বিধি নেই। কিন্তু গৃহস্থ ব্যক্তিদেরকে অর্চন নিষ্ঠা হতে হবে, নাহলে কিন্তু অধঃপতন হয়ে যাবে অর্চন নিষ্ঠা না হলে। এই জন্য অর্চন নিষ্ঠা করবেন, বিশেষ করে নিষ্ঠার সঙ্গে অর্চন করবেন, তাহলে দেখবেন আপনার সাধন ভক্তিতে মন স্থির হয়ে যাবে। কোন জায়গায় আপনার মন আর বিক্ষিপ্ত হবে না, যে কোনো বস্তু দ্বারা আপনার মনকে আর বিক্ষিপ্ত করতে পারবে না। ইন্দ্র মনকে বিক্ষিপ্ত করতে পারবে না। এই জন্য প্রত্যেকে সাধন নিষ্ঠার দ্বারা আর নিষ্ঠার সহিত হরি ভজন করুন, হরি নাম করবেন সকলে। আর দৈনন্দিন যারা যারা নিকটে নিকটে ভক্তগণ আছেন ইষ্টগোষ্ঠী করবেন। গ্রন্থ চৈতন্য ভাগবত চরিতামৃত নিয়ে ইষ্টগোষ্ঠী করুন, প্রজল্প পরিত্যাগ করে ইষ্টগোষ্ঠী করুন, পরচর্চা পরিত্যাগ করে ইষ্টগোষ্ঠী করুন। যদি এই জীবনে ভগবত প্রাপ্তি করতে চান, সংকল্প যদি করে থাকেন, যদি না করে থাকেন তাহলে একটু লেট করেন, কোনো চিন্তা নেই।